আর নেই। সিলেটের সূর্য সন্তান আর ফিরে আসবে না। ঘরের ছেলের জন্য আর কাউকে অপেক্ষায় বসে থাকতে হবে না। জনতার ইলিয়াস আবার জনতার কাছে এসে শোনাবেন না উন্নয়নের গল্প। জাতীয় রাজনীতিতে সিলেটের হয়ে আর কখনোই প্রতিনিধিত্ব করবেন না তিনি, এই সত্য মানতে রাজি নন দলের নেতাকর্মী সহ সিলেটবাসী। তারা এখনও বিশ্বাস করেন ইলিয়াস আলী জীবিত আছেন এবং তিনি ফিরে আসবেন। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের নেতা, জাতীয় নেতা জনাব এম ইলিয়াস আলী আমাদের অভিভাবক, সিলেটের সভাপতি ছিলেন। আমরা বিশ্বাস করি এখনো উনি জীবিত আছেন। খালি ইলিয়াস আলী সাহেব না, আমার দিনার, আমরা ছাত্র নেতা দিনারও এবং জুনেদও জীবিত আছে। আমরা বিশ্বাস করি এরা এখনো অক্ষত অবস্থায় ফিরে আসবে এবং বর্তমান যারা দেশ পরিচালনা করছে তাদের কাছে বিশেষ করে অনুরোধ করলাম, তাদের মাধ্যমে আমাদের ইলিয়াস আলী সহ আমাদের গুম নেতৃবৃন্দকে ফিরিয়ে আনার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করা। আপনারা জানেন আজকে আমরা শ্রমিক সমাবেশ করছি। শ্রমিক সমাবেশের মাধ্যমে আমরা ইলিয়াস ভাইকে দাবি জানাচ্ছি যে ইলিয়াস ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য। আসলে ইলিয়াস আলী ভাই আমরা বিশ্বাস হন না যে এখনো তাই জীবিত নাই। আমরা দীর্ঘ বিশ্বাস যে ইলিয়াস আলী ভাই জীবিত আছেন এবং আমরা মাঝে ফিরিয়ে আইবা এবং আমরা সিলেটবাসী আশাবাদী আমরা ইলিয়াস আলী ভাইরে অক্ষত অবস্থা বা ফেরত পাবো এবং বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ আকুল আবেদন ইলিয়াস ভাইকে অক্ষত অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। শুক্রবার জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশে বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের পর হত্যার শিকার হয়েছেন এমন সংবাদ প্রকাশিত হয়। এরপরই তোলপাড় শুরু হয় সিলেট জুড়ে। কোটি মানুষের প্রাণের নেতা এম ইলিয়াস আলী, ইলিয়াস আলীর কথা মনে হলে এখনো বুক কেঁপে ওঠে। আমি মনে করি আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী যে যাই কিছু বলুক না কেন, আমরা আমাদের মাঝে এই যে ইলিয়াস আলী যে প্রপাগান্ডা নিউজ ছড়াচ্ছে বিভিন্ন মহল্লে থেকে, এই প্রপাগান্ডা নিউজের বিশ্বাসী না। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা এখনো আশাবাদী, আমরা এখনো সমগ্র বাংলাদেশ তথা সিলেটবাসী আশাবাদী আমাদের নেতা প্রিয় ইলিয়াস আলী সাহেব আমাদের মাঝে ফিরে আসবেন। দৈনিক রূপালী বাংলাদেশে এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেখানেও দেশ বিদেশের অনেকেই ইলিয়াস আলী নেই এ কথা মানতে পারছেন না বলে উল্লেখ করেন। নিজেদের হতাশার কথা লিখে নিজের অভিব্যক্তি টাইমলাইনে শেয়ার করেন কেউ কেউ। ভাই ইলিয়াস ভাই এমন একজন মানুষ, এই দেশের জন্য অনেক কিছু করছেন, অনেক উন্নয়ন করছেন, অনেক কষ্ট করছেন। ইলিয়াস ভাই এখনো মানে কোন গুম হয়েছে বা খুন হয়েছে এখন পর্যন্ত আমরা মানিয়ে নিতাম পারলাম না। এইটা আমরা আশা, আমরা ইলিয়াস ভাইকে ফিলিয়া পাই, এইটাও আমাদের আশা। সিলেটের মানুষের জন্য ইলিয়াস আলী ছিলেন নিবেদিত এক প্রাণ। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন যুগের পর যুগ।